আসসালামু আলাইকুম। আমি ম্যাক্সিমাম টাইমে আমার ভিডিওর কমেন্টে অনেকের কমেন্ট পাই যে ভাই আমার বাসার মুরগি বাচ্চা আমি টিকাইতে পারি না, মুরগি বাচ্চা ম্যাক্সিমাম টাইমে মারা যায়। আর আমরা অনলাইন ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেখছি এ পর্যন্ত, যেগুলো আর কি মানে অনেক অনেক ভালো ভিডিও করেন এবং ভালো ভালো আলোচনা করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু মিসিং থাকে, যে বিষয়গুলোর সম্মুখীন আমরা সবচেয়ে বেশি হই। আমার এখানে মোটামুটি এখনও 30-40 পিস বাচ্চা আছে, যেগুলো আমি আমার নিজের হাতে বড় করছি। যে দেখেন, অনেক বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। একটা বাচ্চা এই পর্যন্ত মারা যায় নাই, খুব সুন্দর সুস্থভাবে ওরা আছে। তো আজকে হচ্ছে আপনাদেরকে সুন্দরভাবে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আমি কীভাবে মুরগি বাচ্চাগুলো পালন করি এবং কী কী জিনিসের সম্মুখীন আপনারা বেশি হবেন, সেই জিনিসগুলো নিয়ে সবচেয়ে ভালোভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিও শুরু করার আগে আমি বলে দিই, আজকের ভিডিওটা করব যারা এভারেজ মুরগি পালন করেন। আমিও একজন এভারেজ খামারি, আমি শখের বসে পালন করি, আমার এটা কোনো বিজনেস না। তো আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার মুরগিগুলো আমি কিভাবে পালন করে থাকি। তো চলেন ভিডিওটা শুরু করি, সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। অনেকে অনেক ভিডিও দেখছেন, ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন। ধরেন আজকে আপনার মুরগি বাচ্চা নামছে আর কি মা মুরগি সহ। আমরা বাজারে এরকম খাঁচা কিনতে পাই, এই খাঁচা আমি ব্যবহার করি না, আগেই বলি। তো এই খাঁচাটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই খাঁচাটা আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা তেমন উপকার দিবে না আপনাদের। কারণ এই খাঁচাটা হচ্ছে আপনি যখন 1 সপ্তাহ পর্যন্ত এর মধ্যে বাচ্চা রাখতে পারবেন, যখন বাচ্চাগুলো বড় হয়ে যাবে ওদেরকে একটা ভালো স্পেস দেওয়া অবশ্যই জরুরি। তো যেহেতু আপনার ভালো স্পেস দিতে হবে এবং বাচ্চাগুলো সবসময় প্রথম দিক থেকে আপনারা আবদ্ধ জায়গায় রাখার চেষ্টা করবেন, মা মুরগি সহ। তো যদি ভালো স্পেস দিতে হয় তাহলে ভালো জায়গার প্রয়োজন। এখন আপনি অনেক টাকা খরচ করে তো খাঁচা বানাইতে পারবেন না, বা আপনার খাঁচা বানানোর ইচ্ছাও নাই। তো আপনি কি করতে পারেন, আমি ভিডিওতে দিয়ে দিব যে আপনি কিভাবে মুরগিগুলো রাখতে পারবেন। যদি আপনি লোহার ফ্রেম দিয়ে না বানাইতে পারেন, তাহলে যদি আমি বলতে চাচ্ছি যে যদি এইভাবে লোহার ফ্রেম দিয়ে না বানাইতে পারেন, তাহলে কাঠের ফ্রেম দিয়ে মানে অল্প টাকার মধ্যে একটা আপনি সুন্দরভাবে নেট দিয়ে একটা জালির মতো তৈরি করে নেবেন। এটার মধ্যে মুরগিগুলো 24 ঘন্টা আপনি রাখতে পারবেন, এবং এটার মধ্যে রাখলে মশা মাছি এগুলা মানে মুরগির শরীরে বসতে পারবো না বা কামড়াইতে পারবো না। ম্যাক্সিমাম সময় হয় কি যে বাচ্চাগুলো যখন আর কি রাতে যদি আপনি এই খাঁচার মধ্যে রাখেন বা একটা খোলামেলা পরিবেশের মধ্যে রাখেন, তখন এগুলোর ভিতরে মশা ঢুইকা বাচ্চাগুলোর কামড়ায়, যার কারণে বাচ্চাগুলো আর কি মুখে গোটা হয়, তারপরে মানে অসুস্থ হয়ে মারা যায়। তো সবসময় চেষ্টা করবেন বাচ্চাগুলোকে মশা মাছি থেকে দূরে রাখার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে 1 থেকে 7 দিন বা 10 দিন বয়স পর্যন্ত মুরগিগুলোকে মশায় কামড়াইতে পারে না বাচ্চাগুলোকে, যেহেতু মা মুরগির নিচে ওরা রাতের বেলা ঢুকে থাকে। তো যখন ওদের বয়স 12 দিন থেকে 15 দিন বয়স হয়ে যায়, ওরা বড় হয়ে যায়, তখন মায়ের মানে কোলের ভিতরে ওরা জায়গা নিতে পারে না, বাইরে বের হয়ে ম্যাক্সিমাম টাইমে মাথা বের হয়ে থাকে বা বডি বের হয়ে থাকে, সেখানে মশায় কামড় দেয়। কামড় দিলেই ওই জায়গার মধ্যে কোনো ঘা হয়ে যায় বা গোটা হয়ে যায়। তারপর আস্তে আস্তে অনেক সময় অনেক সমস্যা হয়, যেমন জ্বর আইসা পড়ে মুরগির শরীরে, মানে বাজেভাবে অসুস্থ হয়ে যায়। তো সবার আগে আপনাদের খেয়াল রাখতে হবে মুরগি বাচ্চাকে যেন মশা মাছিতে কামড়াইতে না পারে, এই জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। আচ্ছা, প্রথম দিন থেকে আপনারা কী কী মেডিসিন ইউজ করবেন যারা বাড়িতে মুরগি পালন করেন? আমি সবসময় এই 3টা মেডিসিন আমার খামারে রাখি। এই 3টা মেডিসিন মানে অনেক আহামরি দাম না, কিন্তু এটা অনেক ভালো উপকার দিবে আপনাদের। এই 3টা মেডিসিন যদি বাসায় কিনে রাখতে পারেন, তাহলে মোটামুটি 8 মাস থেকে 1 বছর আপনারা ব্যবহার করতে পারবেন। খুব অল্প ইউজ করতে হয় এবং অনেক ভালো রেজাল্ট দেয়। এটা 3টা হচ্ছে স্কোয়ার কোম্পানির একটা মেডিসিন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিকমবিট, এটা হচ্ছে ক্যালপ্লেক্স, এটা হচ্ছে ইসেল। এই 3টা মেডিসিন একদিন বাচ্চাকে মানে বাচ্চার একদিন বয়স থেকে 1 লিটার পানিতে 1 ml করে মিক্স করে দিলে আলহামদুলিল্লাহ আপনি যদি সারা বছরও খাওয়ান তাতেও কোনো সমস্যা নেই, কোনো সীমাবদ্ধতা নাই। এই 3টা মেডিসিন হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল, তারপরে হচ্ছে আপনার নতুনভাবে যে নতুন বাচ্চার মানে বদ হজমগুলা হবে না, তারপর অনেক উপকার আপনি পেয়ে যাবেন এই 3টা মেডিসিন থেকে। তো এই 3টা মেডিসিন প্রথম দিন থেকে আপনি যতদিন পারেন চান ইউজ করতে পারেন, তবে আমি 20 থেকে 25 দিন পর্যন্ত ইউজ করে থাকি, এর বাইরে আমি অন্য কোনো মেডিসিন ইউজ করি না। তো আমি এই 3টা মেডিসিন ব্যবহার করে অনেক ভালো উপকার পাই। আচ্ছা, মুরগির থাকার স্থান এবং মেডিসিন সম্বন্ধে আপনাকে আইডিয়া দেওয়া হয়েছে। এই 2টা নিয়মে আপনি মুরগি রাখতে পারলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম ভিডিওতে দেখি যে আমাদেরকে বলা হয় যে মুরগির বাচ্চা এতদিন বয়সে আপনি ভ্যাকসিন করেন, গাম্বুরো ভ্যাকসিন করেন, তারপরে হচ্ছে আপনার BCRD ভ্যাকসিন করেন, তারপরে এই ভ্যাকসিন সেই ভ্যাকসিন। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা যারা মুরগি বাসাতে পালন করি তাদের মুরগিগুলো একটা বয়সে আইসে আমরা কিন্তু মুরগিগুলো খেয়ে ফেলি বা বিক্রি করে ফেলি। তো ম্যাক্সিমাম টাইমে এরকমই করা হয়। তো যদি আপনি মুরগিগুলা ডিমের জন্য উৎপাদন করতে চান বা নেক্সটে চিন্তা করেন যে এই মুরগিগুলো আমি আমার বাড়িতে পালন করব, ওদের থেকে ডিম উৎপাদন করব, সেই ক্ষেত্রে ভ্যাকসিন করাটা হচ্ছে জরুরি। আপনি 12 দিন বয়সে গাম্বুরো ভ্যাকসিনটা করাই নিতে পারেন যদি সম্ভব হয়। তারপরে হচ্ছে আপনার BCRD ভ্যাকসিনটা করাই নিতে পারেন। সবচাইতে আমার কাছে যেটা ভালো মনে হয়, মুরগি পালনের বয়সে মুরগির সবচাইতে বেশি সমস্যা হচ্ছে কৃমির সমস্যা। আপনি যদি 3 মাস বয়স থেকে মুরগির লাগাতার আপনি কৃমির মেডিসিনটা
মানে কোর্সটা করায় নিতে পারেন। যেমন 2 মাস অন্তর অন্তর, 3 মাস বয়সে বা 2.5 মাস বয়সে মুরগিকে আপনি একটা কৃমির ডোজ করায় নেবেন। 2.5 মাস বয়স পর থেকে 2 মাস অন্তর অন্তর আপনি মুরগিকে কৃমির মেডিসিন দিবেন। সেই ক্ষেত্রে দেখবেন আপনার মুরগির ম্যাক্সিমাম রোগই আর কি কমে গেছে। অনেক মানে ভ্যাকসিনের করে, আমি বলছি যে ভ্যাকসিন করায় নিতে পারেন তাহলে সেক্ষেত্রে ভালো। আমি আমার মুরগিকে এই পর্যন্ত একটা মুরগিকে কোনো ভ্যাকসিন করাই নেই, বাট আমি কৃমির ডোজটা মিস করি না কখনো, কৃমির ডোজটা কন্টিনিউ সবসময় চালায় যাই, যে সেক্ষেত্রে আমার মুরগিগুলো সবসময় বেশিরভাগ সময় সুস্থ থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা হয়তো বুঝাইতে পারছি যে আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমে হচ্ছে মুরগিকে মশা মাছি মুক্ত রাখতে হবে বাচ্চাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনার কি কি মেডিসিন ইউজ করবেন 30 দিন বয়স পর্যন্ত, বা সারা বছর আপনারা মেডিসিনগুলো ইউজ করতে পারেন। 3 নম্বরে হচ্ছে কৃমির ডোজটা যখন মুরগির বাচ্চা 2.5 মাস বয়স হয়ে যাবে, 2.5 মাস পরে বা 2 মাস পরে আমরা 2 মাস অন্তর অন্তর কৃমির ডোজটা করা রাখবো, তাহলে মুরগি সবসময় সুস্থ থাকবে। আপনি বড় মুরগিকেও এই ডোজটা করাইতে পারেন। আচ্ছা, সর্বশেষ হচ্ছে আমরা খাবার নিয়ে আলোচনা করবো, বাচ্চাকে কি কি খাবার আপনারা দিবেন। প্রথম দিন থেকে 10 দিন বয়স পর্যন্ত আমরা ব্রয়লার স্টার্টার ফিড দিব। ব্রয়লার স্টার্টার ফিডটা অনেক হেলদি হয়। এবং দ্বিতীয় ধাপে হচ্ছে 20 দিন পর থেকে আমরা সোনালি স্টার্টার ফিড দিব। এবং তৃতীয় ধাপে হচ্ছে আমরা প্রাকৃতিক খাবার দিতে পারি যখন বাচ্চার 1 মাস বয়স হয়ে যাবে, যেমন গম, ভুট্টার গুঁড়া, তারপর হচ্ছে ভুসি, প্রাকৃতিক খাবার যেটাকে বলে ছাইরা পারলে ছাইরা খাবার দিতে পারেন। মানে ওরা তো সারাদিন হাঁটাহাঁটি করে এদিক ওদিক থেকে খাবার খাবেই। এই কয়েকটা বিষয় যদি মাথায় রাখেন তাহলে মুরগি আলহামদুলিল্লাহ সবসময় সুস্থ থাকবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।